নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তার সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। 80 বছর ধরে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নেই। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে একটা কি দাও? নেককার সন্তান দাও। সর্বশেষ আল্লাহ পাক তাকে একটা কি নেককার সন্তানের কি দিলেন? সুসংবাদ দিলেন। সেই সন্তান হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে নবীদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, এবং আল্লাহ পাক তার কাছ থেকে অনেকগুলি পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। সুবহানাল্লাহ। অনেকগুলি পরীক্ষার মধ্যে এই যে সন্তানকে কেন্দ্র করে একটা পরীক্ষা হয়েছে। সন্তান দুনিয়াতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং এই নবজাত সন্তানকে তুমি মরুভূমিতে রেখে চলে আসো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। হযরতে হাজেরা এবং শিশু ইসমাইলকে ইব্রাহিম সাথে নিয়ে তিনি এক লোকালয় জায়গায় চলে গেলেন। সেখানে তিনি হযরতে হাজেরা এবং শিশু ইসমাইলকে রেখে আসলেন। যখন হাজেরা এবং শিশু ইসমাইলকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাত্রা শুরু করলেন, চলে আসতেছেন, এই মুহূর্তে ইব্রাহিমের স্ত্রী হাজরা বলল যে, স্বামী ইব্রাহিম, তুমি এই নির্জন প্রান্তরে আমাকে রেখে চলে যাচ্ছ, কিছুই বুঝলাম না। এখানে তো কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। হাজরা বললেন, ইব্রাহিম তুমি যে আমাকে এখানে রেখে যাচ্ছ, এটা তুমি ইচ্ছে করে রেখে যাচ্ছ নাকি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর নির্দেশ। এ কথা শোনার পর হাজরা আর দ্বিতীয় কোনো কথা বললেন না। আমার ভাইরা, অনেক দিন ধরে আমাদের কারো স্ত্রীর যদি অনেক দিন ধরে সন্তান না হয়, এরপর আল্লাহ পাক যদি একটা ফুটফুটে সন্তান দান করে, এই সন্তানকে কোনো নির্জন প্রান্তরে আমরা যদি রেখে আসি, তাহলে আমাদের মন কষ্ট পাবে কিনা? আমরা কষ্ট পাবো কিনা? কেউ চাবে? কেউ চাবে না। কেউ যদি এসে বুদ্ধি দেয় যে একে এখানে রেখে এসো, সেখানে রেখে আসো, আমরা তার সম্পর্কে বাজে ধারণা করব, তার প্রতি কি আমরা বেজার হব কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এই নির্দেশই দিয়েছেন যে, যাও তুমি নির্জনে গিয়ে তোমার ছেলে ইসমাইল এবং হাজরাকে রেখে এসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছে। সুবহানাল্লাহ। এরপর সন্তান যখন আরেকটু বড় হয়ে গেল, 7-8 বছর বয়স, যখন আব্বা আব্বা বলে ডাকতে পারে এই বাচ্চাগুলি, যখন সন্তানের সঙ্গে যখন কোন সন্তান শুধুমাত্র ভাষা শিখতেছে, এই সময় যখন সন্তান বাবার সঙ্গে যখন কথা বলে, আব্বা আম্মা বলে ডাকে, দাদা দাদি বলে ডাকতে শিখে, এই সময় সন্তানের প্রতি মা বাবার মহব্বত বেশি পয়দা হয়, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন এই বয়সে পৌঁছলেন, ভাষা শিখতেছে, আর একটু বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে কঠিন পরীক্ষা করলেন। আল্লাহ পাক বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন বয়স হয়ে গেল ইসমাইলের, আল্লাহ পাক এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জবেহ করার জন্য নির্দেশ দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীদের স্বপ্ন কি মিথ্যা হয়? নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ। নবীরা যে স্বপ্ন দেখে এটাও ওহী। আমার ভাইরা, এই স্বপ্ন যখন দেখলেন, সন্তানকে বললেন, ইসমাইল আমি এই স্বপ্ন দেখেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে জবাব দিলেন, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে, আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন আর আল্লাহ পাক আপনাকে যেটা করার নির্দেশ করেছেন আপনি তাই করুন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। কথা শোনার পর ছেলে বললেন যে আল্লাহ পাক আপনাকে যাই করতে বলেছেন আপনি তাই করুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে আদরের সন্তান। আদর করে আমরা সন্তানদের নাম রাখি কিনা? রাখি কিনা? আদর করে। অনেকেই বাড়ির কুত্তার নাম আদর করে কালু কালু রাখে, ঠিক না? যে আমার কুত্তার নাম কি? কালু। অনেকে আদর করে সন্তানকে সোনা ময়না টিয়ে বলে ডাকে, ডাকে কিনা? অনেক কিছু বলে ডাকে। ইয়া বুনাইয়া মানে আদরের সন্তান। সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা বললেন যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিচ্ছেন কি করার? জবেহ করার। আমরা এই নিয়ে, এই জবেহ নিয়ে আমরা অনেক কথা শুনি যে আগে নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আল্লাহ পাক বলেছেন যে তোমার প্রিয় বস্তু, প্রিয় জন্তু কি করো? বস্তু কি কুরবানি করো। তিনি নাকি গরু কুরবানি করেছেন, উট কুরবানি করেছেন, কোনো কুরবানি কবুল হয় নাই। এগুলো মিথ্যে কথা। আল্লাহ পাক এখানে সরাসরি বলেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহু, যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কি করছে? জবেহ করছে। আজকে আমাদের সমাজে এই নিয়ে কিছু মিথ্যা আমরা নসিহত শুনি, এগুলো মিথ্যে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল এই পরীক্ষা। বাবা তার সন্তানকে জবেহ করবে, এই পরীক্ষা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে হত্যা করতে পারে না, ঠিক না? করবে কখন? সন্তান যত খারাপ হোক, যত লম্পট হোক, অপরাধী হোক, কোন বাবা তার সন্তানকে হত্যা করতে পারে না, জবাই করতে পারে না। আল্লাহ পাকের নির্দেশ, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবেহ করবে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে বললেন, হাজরাও রাজি হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনিও রাজি হয়ে গেলেন। তিনি তার বাবাকে উল্টো বললেন, মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে বাবা, তুমি যে তোমার ইসমাইলকে যে জবেহ করবা, কোরবানি করবা, তুমি তোমার পুত্রকে ধৈর্যশীল পাবা। তোমার পুত্রকে যখন জবেহ করবা, তোমার পুত্র ইসমাইল কখনো ছটফট করবে না ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় তুমি তোমার সন্তানকে ধৈর্যশীল পাবা। বলুন সুবহানাল্লাহ। তুমি ধৈর্যশীল পাবা, আমি ছটফট করব না। আমি যদি ছটফট করি তখন হয়তো বা আল্লাহ পাক বলতে পারেন যে ইসমাইল, তোমাকে তো জবেহ করার নির্দেশ আমি দিয়েছিলাম, আর তুমি এখানে তোমার মনে হয় কষ্ট হয়েছে, এজন্য তুমি ছটফট করেছো। হযরত ইসমাইলের অনুভূতি এরকম ছিল। সুবহানাল্লাহ। এটা নির্দেশ ছিল কার? ইসমাইলকে কোরবানি করার নির্দেশটা কার বলেন? আল্লাহ তো নির্দেশ দিয়েছে। আল্লাহর এই নির্দেশ পালনের জন্য পিতা, পুত্র, মা তিনজনে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা যারা আছি, বাবা যদি বলে তার সন্তানকে যে তোমাকে জবেহ করার আল্লাহ নির্দেশ দিয়েছে, এই পরামর্শ যদি তার বাবা মার সঙ্গে করে, স্ত্রী কি বলবে? যে তোমার মাথা খারাপ হচ্ছে। ছেলে যদি বলেন, ছেলে কি পালিয়ে যাবে না? পালিয়ে যাবে। অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হল যে মিয়া বলেন। কিন্তু দেখেন আল্লাহ পাক নবীদের কাছ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কি কঠিন পরীক্ষা নিয়েছেন। এরকম পরীক্ষা যদি আমাদের জীবনে আসে, আমরা কি উত্তীর্ণ হতে পারবো? কখনো পারবো না। প্রিয় ভাইরা, এই পরীক্ষায় তিনজনে আল্লাহর নির্দেশ পালনের জন্য বাবা, মা, ছেলে তিনজনে কি হয়ে গেলেন? প্রস্তুত হয়ে গেলেন, একমত হয়ে গেলেন। এরপর তারা মা বাবা সন্তানকে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য। যখন তিনজনেই মিনার দিকে পৌঁছলেন, শয়তান তিন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল। মিনার জামরা নামক স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গতিপথকে তারা থেমে দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল। তারা ফুসলিয়েছিল যে হাজরা, তুমি জানো তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? তাকে তো জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। হযরতে হাজরাকে যখন তারা কুমন্ত্রণা দিয়েছে, হযরতে হাজরা উল্টা তাদের দিকে পাথর নিক্ষেপ করেছে। বলুন সুবহানাল্লাহ। হাজরা বলেছিল, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ পাক আমার সন্তানকে হত্যা করার, আমার সন্তানকে জবেহ করার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং এটা ভালো কাজ, এই ভালো কাজ করতে গিয়ে তুমি শয়তান বাধা দিয়েছে, এজন্য তোমাকে ঢেল ছুড়লাম। বলুন সুবহানাল্লাহ। আজকে হাজিরা যখন যায়, এই হাজিরা মিনার জামরায় গিয়ে তিন জায়গায় পাথর নিক্ষেপ করে। এর মানে হলো তিন জায়গায় আল্লাহর নির্দেশ পালনের জন্য যখন ইসমাইল, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মা হাজরা যখন বের হয়েছিলেন, এই তিন জায়গায় শয়তান বাধা দিয়েছিল। এই তিন জায়গায় তারা উল্টো শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ যদি আমরা কোনো ভালো কাজ করি, ভালো কাজ আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ পালনের জন্য যদি আমরা বের হই, আর শয়তান যদি আমাদের বাধা দেয়, এই শয়তানের প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? এখান থেকে এই কোরবানি থেকে, ইসমাইল আলাইহিস সালামের কোরবানির ঘটনা থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে আমরা ভালো কাজের জন্য যদি বের হই, শয়তান যদি আমাদেরকে বাধা দেয়, সেখানে আমরা কি করব? প্রতিবাদ। সেখানে অবশ্যই আমরা কি করব? প্রতিবাদ করব। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা এটাই শিখলাম। আমার ভাইয়েরা, যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানির জায়গায় নিয়ে যাওয়া হলো,
শুয়ে দেওয়া হলো। তাকে কুরবানি করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে দিলেন কুরবানির জন্য, যখন তিনি তরবারি ওঠালেন তার সন্তানকে জবেহ করার জন্য, নিয়ত একবারে খালেস নিয়ত ছিল। কুরবানি করার ইচ্ছা ছিল কি না? ছিল, একবারে খালেস নিয়ত ছিল। যখন তিনি কুরবানির জন্য তার সন্তানকে শুয়ে দিলেন এবং ছুরি উপরে উত্তোলন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবেই পূরণ করেছো, সুতরাং আর তোমাকে তোমার সন্তানকে জবেহ করতে হবে না। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা ছিল আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বড় পরীক্ষা, তোমাকে আর তোমার সন্তানকে হত্যা করতে হবে না। ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম। আল্লাহ পাক জান্নাত থেকে এক জন্তুকে পাঠাই দিলেন। এই ইসমাইলের পরিবর্তে হযরতে ইসমাইলের পরিবর্তে যখন একটা জন্তু আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্তুকে কুরবানি করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালামের, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ পাক অনেকগুলি পরীক্ষা নিয়েছেন এবং এই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা কঠিন পরীক্ষা ছিল কি? এই সন্তানকে কি করা? জবেহ করার যে বিষয়টি। আমার ভাইরা, এখান থেকে আজকে আমরা ঈদের মধ্যে যে কুরবানি করি, এখান থেকে এই কুরবানি এসেছে। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। প্রথম কুরবানি শুরু হয়েছে কি? হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে। তার দুই সন্তান হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিলের এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আগে হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন ছিলেন, সে সময় একই বছরে দুইটা করে বাচ্চা হতো। এই ঘটনাগুলো আপনারা অনেকে জানেন। প্রথম বছরে একটা ছেলে মেয়ে হতো, দ্বিতীয় বছরে আবার একটা ছেলে মেয়ে হতো। পরে বিয়ে শাদী হইতো কিভাবে? প্রথম বছরে যেই ছেলে সন্তানটি জন্মগ্রহণ করত, দ্বিতীয় বছরের মেয়ের সঙ্গে বিয়ে হতো এবং দ্বিতীয় বছরের ছেলের সঙ্গে প্রথম বছরের মেয়ের বিয়ে হতো। হাবিল যে বছর জন্মগ্রহণ করে, অর্থাৎ হাবিলের সঙ্গে যেই বোনটি জন্মগ্রহণ করেছে, এই বোনটি একটু দেখতে কি নিরস ছিল, এবং কাবিলের সঙ্গে যেই বোনটি জন্মগ্রহণ করেছে সুন্দর ছিল। এবং এই হিসাব মতে যে কাবিলের সঙ্গে যেই বোনটি জন্মগ্রহণ করেছে এর বিয়ে হবে হাবিলের সঙ্গে, আর হাবিলের সঙ্গে যে মেয়েটির জন্ম হয়েছে তার বিয়ে হবে কার সঙ্গে? কাবিলের সঙ্গে। এ অনুযায়ী কাবিলের সঙ্গে যে মেয়েটির জন্ম হয়েছে এই মেয়েটি সুন্দর, তাহলে কাবিলের স্ত্রী একটু দেখতে অসুন্দর আর হাবিলের স্ত্রী কি সুন্দর। সে এটা মানতে পারছে না, কাবিল মানতে পারছে না। সে চিন্তা করলো যে এখন কি করা যায়। আমার ভাইরা, এই কাবিল যখন এটা মানতেছে না, তিনি সিদ্ধান্ত নিলেন সে হাবিলকে হত্যা করবে। এর আগে যেই ঘটনাটি ঘটেছিল, তারা এর জন্য হযরতে আদম আলাইহিস সালামের কাছে গেল। আল্লাহ পাক তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা মান্যত করো, পরীক্ষা করো। আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করে দেখো যে আল্লাহ পাক কার দোয়া কবুল করেন। তারা দুজনেই জঙ্গলের ভিতরে কিছু খাদ্য রেখে আসলো। হাবিলও কিছু খাদ্য রাখলো, কাবিলও কিছু খাদ্য রাখলো।
আকাশ থেকে একটা আগুন এসে হাবিলের খাদ্যগুলো জ্বালিয়ে দিল, আর কাবিলের খাদ্যগুলো ওভাবেই থাকলো। এর মানে হলো যেই খাদ্যগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক তার দোয়া কবুল করেছে, বলুন সুবহানাল্লাহ। তো হাবিলের দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। কাবিলের দোয়া কবুল হয়নি, কাবিলের কুরবানি কবুল হয়নি। কুরবানি কবুল হয়েছে কার? হাবিল। এরপর বিয়ে করবে কে? কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে, আর হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, এটাই সিদ্ধান্ত। যখন পরীক্ষায় ফেল করলো কাবিল, সে সিদ্ধান্ত নিল সে হাবিলকে হত্যা করবে। তিনি তাই করলেন, হাবিলকে হত্যা করলেন। এরপর এই হত্যা করার পর এই লাশ কি করবে? হঠাৎ করে দুইটা কাক আসলো, কাক এসে মারামারি করে একটি কাককে মেরে ফেললো। এই কাক ঠোঁট দিয়ে গর্ত সামান্য খাল করে এই খালের ভিতরে ওই মৃত কাককে রেখে দিল। কাবিলের মাথায় বুদ্ধি এলো, তিনিও তাই করলেন, খাল তৈরি করলেন, কবর তৈরি করলেন। এরপর সেই খালের ভিতরে হাবিলের মৃত লাশকে রেখে সে ঢাকা দিল। বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যার প্রচলন তৈরি করেছিল, সৃষ্টি করেছিল কাবিল। এবং কিয়ামত পর্যন্ত যত হত্যা সংগঠিত হবে, এই হত্যার একটা পাপের অংশ কাবিলের আমলনামায় যাবে। এই জন্য প্রিয় ভাইরা, তাহলে ওখান থেকে কি কুরবানি শুরু হয়েছে। এই যে তারা দুইজনেই জঙ্গলের ভিতরে কুরবানি করেছিল, কিছু বস্তু রেখে এসেছিল। একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন, আরেকজনের কুরবানি আল্লাহ পাক কবুল করেন। সুতরাং এটা ছিল প্রথম কুরবানি। এই প্রথম কুরবানি থেকে কিন্তু আমরা এই কুরবানি করি না। এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। এই কুরবানির ইতিহাস থেকে, এই ঘটনা থেকে আজকে আমাদেরকে ঈদুল আযহায় কি করতে হয়? কুরবানি করতে হয়। প্রিয় ভাইরা, কুরবানি একটা নির্দিষ্ট একটা বিষয়। হজ একটা ব্যাপক বিষয়। হজ্জের অনেকগুলো ওয়াজিব, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, এগুলোর মধ্যে কুরবানি একটা। হজ্জের মধ্যে অনেকগুলি কাজ করতে হয়, এই অনেকগুলি কাজের মধ্যে কুরবানি একটি কাজ। সুতরাং হজ জিনিসটা ব্যাপক, আর কুরবানি জিনিসটা কি? খাস, নির্দিষ্ট। তো ভাইরা, এই কুরবানি থেকে আজকে আমরা কুরবানি করছি। কুরবানি শব্দের অর্থ ত্যাগ করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছেন? ত্যাগ করেছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য। তো ভাইরা, তাহলে আমরা প্রথম পেলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক অনেকগুলি পরীক্ষা নিয়েছেন এবং তিনি প্রত্যেকটি পরীক্ষায় কি উত্তীর্ণ হয়েছেন। তাহলে এটা ছিল তার একটা অন্যতম পরীক্ষা। আমার ভাইয়েরা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা। যখন তিনি যুবক ছিলেন, তার এলাকার লোকেরা সবাই মেলায় যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তুমি মেলায় যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিছু না বলে আকাশের দিকে তাকালেন। ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের তারকার দিকে তাকিয়ে বললেন, ফাকালা ইন্নী সাকিম, তিনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও, আমি যেতে পারবো না। ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি মুসলিম জাতির পিতা। আজকে আমরা এরকম মেলায় যাই কি যাই না? আমরা সব জায়গায় আছি। আমরা এমন মুসলমান, ওয়াজ মাহফিলও আমরা, কনসার্টও আমরা, নাচ গান সব জায়গায় কি আমরা। এরকম মুসলমান হয়ে লাভ আছে? আমাদের জাতির পিতাকে বললেন যুবক বয়স যে চলো মেলায় যাই। তিনি তো জানেন যে মেলায় কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে মেলায় কি হয়? উনি এগুলো তো অবশ্যই জানতেন। উনি বললেন ফাকালা ইন্নী সাকিম, যে আমি অসুস্থ, আমি যেতে পারবো। ভাইরা, আমাদের কিন্তু এই অভ্যাস আছে। আমরা মুসলমান, আমরা ওয়াজ মাহফিলও আসি, যাত্রা গানও আসি, নাচ গান, যেখানে পাপ বেশি সেখানেও আমরা যাই কি যাই না? এগুলো ত্যাগ করতে হবে। তিনি বললেন আমি অসুস্থ, আমি যেতে পারবো না।
ফাকালা ইন্নী সাকিম। যখন সবাই তাকে রেখে চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ঘরে প্রবেশ করলেন। তিনি প্রবেশ করে বললেন, ফাকালা আল্লা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মূর্তিদের সামনে অনেক খাওয়া, তিনি বললেন, তোমাদের কি হয়েছে, তোমরা খাও না কেন? এত খাওয়া, দামি দামি খাওয়া। এরপর তিনি বললেন, মালাকুম লা তানতিকুন। কি হলো তোমাদের, কথা বলো না কেন? মূর্তিরা কথা বলে না, খায় না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। এরপর বাম হাত দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি নিয়ে মূর্তিদের আঘাত শুরু করলেন, ভেঙে চুরমার করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা রাস্তাঘাটে কি করি? মূর্তি বানায় রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি ভেঙেছে, এই বলে কিন্তু হিন্দু ভাইদের বাবার পূজায় হামলা করা যাবে? যাবে না। কে ভাইরা, এগুলো অনেক আগের কথা। এগুলো কি ইব্রাহিম আলাইহিস সালামের জামানার কথা। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওদের ধর্ম ওদের জন্য, আমাদের ধর্ম কি আমাদের জন্য। ওরা যদি ইবাদত করে, সেখানে আমরা কোনো কিছু করতে কি পারবো না। ধর্মের ব্যাপারে কি কোনো বাড়াবাড়ি নেই। এখন কিন্তু এই কাজগুলো করা যাবে, কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা যদি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যদি মূর্তি বানায়, ছবি বানায়, এগুলো ভেঙে দেওয়া যাবে, এগুলো কি ভাঙ্গা যাবে। কিন্তু হিন্দু ভাইদের পূজা মণ্ডপে ওগুলো করা যাবে না। কথা বোঝা গেছে? অনেক মুসলমান অধৈর্য যারা আছে, তারা কিন্তু অনেক সময় মাথা গরম করে এই কাজগুলো করে, এগুলো কখনো করা যাবে। আল্লাহ রাসূল তিনি বলছেন, আনা বুইস্তুলি কাসিরাতিল আসনাম, আমি এই মূর্তিগুলো ভাঙ্গার জন্য এসেছি। আল্লাহ পাক আমাকে এই মূর্তিগুলো, আল্লাহ পাক আমাদেরকে এই মূর্তিগুলো ভাঙ্গার জন্য প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা মূর্তির পূজা করতে পারি না, আমরা মূর্তি বানাতে পারি না। প্রিয় ভাইয়েরা, ঢাকা শহরে দেখবেন অলিতে গলিতে বিশাল বিশাল মূর্তি বানায় রেখে দিছে। এগুলো মুসলমানদের জন্য জায়েজ নেই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ঢুকে এই কাজ করলেন, এই এলাকার লোকেরা যখন মেলা থেকে এসে দেখলো যে মূর্তিদের মেজমার অবস্থা, তখন তারা সবাই মিলে সন্দেহ করলো ইব্রাহিমকে তারা সন্দেহ করলো এই কাজ ইব্রাহিম করেছে। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম ও স্বীকারোক্তি দিল যে হ্যাঁ আমি করেছি। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কি করা যায়। তারা একটা সিদ্ধান্ত নিল, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। তারা এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, বিশাল অগ্নি। এই অগ্নি তৈরি করার পর তারা সিদ্ধান্ত নিল এই অগ্নিকুণ্ডে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে। তাই করলো। বিশাল আগুনের আয়োজন হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়ানো হলো। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে কত কঠিন পরীক্ষা, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হচ্ছে। আকাশের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আবেদন করলেন যে আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর এই দৃশ্য আমরা দেখতে চাই না। আল্লাহ, তুমি ইব্রাহিমের জন্য কিছু একটা করো। আমার ভাইরা, ফেরেশতারা সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাহায্যের জন্য গেলেন যে ইব্রাহিম তুমি বলো, আমরা মুহূর্তের মধ্যে আমাদের লক্ষ লক্ষ ডানা দিয়ে আমরা এই নমরুদের তৈরিকৃত আগুনকে শেষ করে দেই। ইব্রাহিম বললেন, এই হুকুম কার, এই প্রস্তাব কার? ফেরেশতারা বললেন যে এই প্রস্তাব আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আমাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। এই আগুনের আল্লাহর নির্দেশ পালনের জন্য যদি ইব্রাহিমকে 1000 বার আগুনে নিক্ষিপ্ত হতে হয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, ইমান কারে বলে? আল্লাহর হুকুম পালনের জন্য
আল্লাহর নির্দেশ পালনের জন্য যদি আমি ইব্রাহিমকে যদি 1000 বার যদি এই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হতে হয়, আমি ইব্রাহিম নিক্ষিপ্ত হতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দিন কায়েম করা কি ফরজ, এটা নির্দেশ কার? আকিমুদ্দিন, দিন কায়েম করা কি ফরজ। এই ফরজ কাজ, এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এই দিন কায়েমের জন্য যদি আমাদেরকে হাজারো জুলুম নির্যাতন সহ্য করতে হয়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সহ্য করব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিলেন, কুল ইয়া নারু কুনি বারাদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিলেন যে হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল এবং ঠান্ডায় পরিণত হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিমের জন্য শীতল এবং ঠান্ডায় পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছেন কিনা? আছেন কিনা সেই আল্লাহ? ওই আল্লাহ এখনো আছে। বিপদে পড়েন, নির্যাতনের শিকার হন, সেই আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিয়ে শুধু গরু জবাই করে শুধু খাবো আর ঘুমাবো, এটা হতে পারে না। আমাদেরকে শিক্ষা নিতে হবে, বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তিনি আল্লাহর নির্দেশ পালনের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য তিনি ত্যাগ করেছেন, কুরবানি করেছেন। আমাদেরকে তাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা